আজ আমি তোমাদের সকলের জন্য নিয়ে চলে এসেছি ভাপা চিংড়ির রেসিপি। গরম ভাতে পাতে যদি এই চিংড়ির রেসিপি থাকে তাহলে আর চিন্তার কোনো কারণই নেই, আর কিছু থাক আর নাই থাক, ভাত খাওয়া হয়ে যাবে নিমেষের মধ্যে। হ্যালো বন্ধুরা, আমার দ্য ফুড ফিউশন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আমার আজকের রেসিপি ভাপা চিংড়ি। ভাপা চিংড়ি বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব। তো সেই পেস্টটা বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং জারে দিয়ে দিলাম 1.5 চা চামচ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা সর্ষে, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পোস্ত। এখানে কিন্তু এই সর্ষে বা পোস্তর মেজারমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। যদি মেজারমেন্ট ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু গ্রেভিটা তেঁতো হয়ে যাওয়ার চান্স থাকবে। এখানে আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। হালকা একবার পেস্ট করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন। এখানে নুনটা অ্যাড করার কারণ যাতে সর্ষেটা তেঁতো না হয়ে যায়। এখানে আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এদিকে আমি একটা টিফিন কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো চিংড়ি মাছ। এখানে আমি চিংড়ি মাছটা সুটটা কেটে নিয়েছি, আর পেছনে যে কালো রঙের সুতোর মতো ময়লাটা থাকে সেটা আমি ক্লিন করে নিয়েছি। দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি করে রাখা পেস্টটা, এবং সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। অবশ্যই কিন্তু নুনটা এখানে মাথায় রাখতে হবে, সর্ষে বাটার সময় কিছুটা নুন দেওয়া হয়েছে, তো নুনের পরিমাণটা ঠিকঠাক দিতে হবে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ সর্ষে আর একদম কয়েক দানা চিনি। আমি এখানে 1/2 চা চামচেরও কম চিনি ইউজ করেছি। দিয়ে খুব ভালোভাবে আমি এটা মিক্স করে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এবং সবার উপরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল ইউজ করেছি। আবারও খুব ভালোভাবে আমি এখানে মিক্স করে নিচ্ছি সব কিছুর সাথে। দিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 4টে কি 5টা কাঁচা লঙ্কা। এখানে আমার ভাপাতে বসানোর জন্য চিংড়ি মাছ রেডি। আর এদিকে আমি একটা কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে 25 থেকে 30 মিনিট মতো চিংড়ি মাছটাকে ভাপিয়ে নিয়েছি। এখানে আমার ভাপা চিংড়ি রেডি হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম দেখতে হয়েছে, আর এর টেস্টটাও কিন্তু অসাধারণ হয়েছিল। আর তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট রইল একবার হলেও এই মেজারমেন্ট মেপে বাড়িতে বানিয়ে দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার আজকের রেসিপি। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলে যেও না। আমার ভিডিওস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও বন্ধুরা। আর হ্যাঁ, আমার রেসিপিস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমার এখানে গরম ভাতের সাথে সার্ভ করা হয়ে গেছে ভাপা চিংড়ি। তো চলো বন্ধুরা, আমি খেতে থাকি আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু সাবধানে থেকো। টাটা।